ক্ষমতা আসলে অতীতে যা কিছু হয়েছে বিএনপি দিয়েছে, আপনাদের ম্যাডাম খালেদা জিয়া দিয়েছেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সর্বপ্রথম 1/80 থেকে জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করেছেন আপনাদের। ওইটা যদি উনি ওই সময় 50% না করতো তাহলে এখন আমরা 10%-এর রাজনীতি করতে হইতো, 10%-এর আন্দোলনই করতে হইতো। পরবর্তীতে ম্যাডাম এসে 10-10-20 দিল, দিয়ে 2006 100% করলো, করার পরে উনি চিকিৎসা ভাতা দিলেন একটা, আমাদের ইনক্রিমেন্ট দিলেন একটি, এবং উনি আপনি আমাদের উৎসব ভাতা দিলেন আংশিক। সেটা আওয়ামী লীগ সরকার বিগত 17 বছর থেকে কিছুই করতে পারেন। এখন আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে উনি কি ইঙ্গিত দিয়েছেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আপনারা দেখেছেন, উনি বলেছেন ইনশাল্লাহ ক্ষমতায় আসলে শিক্ষকদের সকল অভাব অভিযোগ উনি দেখবেন। তো শিক্ষকদের অভাব অভিযোগ যদি তারেক রহমান সাহেব দেখেন, বিএনপি আসলে একমাত্র দল যারা শিক্ষকদের সবসময় এ পর্যন্ত শিক্ষকদেরকে সম্মান দেখিয়ে আসছেন, শিক্ষকদের পেশাগত সমস্যা মিট করার চেষ্টা করেছেন। আগামীতে বিএনপি আসলে ইনশাল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান হবে বলে আমরা প্রত্যাশা করি। সেই জন্য আজকে আমি মনে করি সবারই উচিত হলো যে বিএনপির পক্ষে কাজ করা। এখন যারা বলে নিরপেক্ষ, নিরপেক্ষ নামে কোনো শব্দ আর নাই। একসময় আমি বলতাম যে আমি নিরপেক্ষ, হ্যাঁ, কিন্তু এখন নিরপেক্ষ আপনি জিজ্ঞেস না, কেউ জিজ্ঞাসা করবে, কেউ জিজ্ঞাসা করবে। নিরপেক্ষ রাস্তায় বসে থাকবেন, নিরপেক্ষভাবে চলে আসবেন, আপনি কেউ জিজ্ঞাসা করবে না। সুতরাং আগামীতে আপনাকে করতে হলে দলকে ক্ষমতায় আনতে হবে, এবং দলকে ক্ষমতায় আনার জন্য তারেক রহমান আগামীতে এদেশের প্রধানমন্ত্রী হবেন, এবং তারেক রহমান যদি ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হয়, আমি আপনাদেরকে একবারে কমিটমেন্ট করতে পারি যে শিক্ষকদের চাকরি জাতীয়করণ সহ সকল সমস্যার সমাধান করতে পারবেন। সকলকে ধন্যবাদ।